আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় প্যারেন্টিং। প্যারেন্ট শব্দের সাথে আমরা সবাই অবগত। প্যারেন্ট শব্দের অর্থ বাবা-মা। এখানে বাবা-মা হলো বায়োলজিক্যাল প্যারেন্ট। এখানে অ্যাক্টিং প্যারেন্ট, আ গ্র্যান্ড-প্যারেন্ট, দাদা-দাদি, নানা-নানি, তৎসহ আ মামা-মামি, ফুপা-ফুফি, মানে চাচা-চাচী এখানে অ্যাক্টিং প্যারেন্ট হিসেবে কাজ করে। যে প্যারেন্টিং একটা টিম ওয়ার্ক। আপনি আপনার ফ্যামিলিতে কাউকে যদি ইগনোর করেন, আপনার বাচ্চা কিন্তু তাকে সম্মান করবে না। তাকে ইগনোর করা শিখবে। এবং বাচ্চার সামনে আপনারা নিজেরা কখনো ও ফাইট করবেন না। তর্ক-বিতর্ক বাচ্চার সামনে করার চেষ্টা করবেন না। কখনোই না। আর তো বাচ্চাকে আপনি পিতা হিসেবে বাচ্চাকে আপনি বললেন যে, "না ঠিক আছে তুমি ১০ মিনিট টিভি দেখার পরে এসে পড়তে বসো।" কিন্তু মা তখন বলল যে, "না, তোমাকে এখনই পড়তে বসতে হবে।" তখন কিন্তু বাচ্চারা দেখবে যে আপনার লেভেল আপ করবে। বাচ্চা দেখবে যে, "না, বাবা আমাকে সুযোগ দিল টিভি দেখতে, খেলা করতে, মা সুযোগ দিল না।" সে বাচ্চা কিন্তু বাবার দিকে পুশ আপ হবে। যে বাবা এখানে পজিটিভ। অতএব এখানে টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। এই ওয়ার্কটা টিম ওয়ার্ক। দ্বিধাদ্বন্দ্ব বাচ্চার সামনে না। বাচ্চার সামনে কখনো বাচ্চাকে দ্বিধান্বিত করা যাবে না। আর কখনোই স্ক্রিন টাইম, বাচ্চাদের স্ক্রিন টাইম ১৫ থেকে ২০ মিনিটের উপরে হওয়া যাবে না। মোবাইল তো এলাও না। বাচ্চাদের মোবাইল নেভার এভার। মোবাইল এলাও না। তো টিভি দেখতে দিবেন ১৫ থেকে ২০ মিনিটের বেশি না। ১৫ থেকে ২০ মিনিটের বেশি টিভি দেখলে বাচ্চারা অ্যাডিক্টেড হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। আর এখানে প্যারেন্টিং এর মেইন প্যারেন্টিং এর মেইন পয়েন্ট হলো ২ টি। একটা হলো শাসন, একটা হলো আদর। এই ২ টাকে ব্যালেন্স থাকতে হবে। ইকুয়াল থাকতে হবে। শাসন আপ, আদর ডাউন বা আদর আপ, শাসন ডাউন এভাবে হবে না। ইকুয়াল। মনে করেন অনেক সময় যে বাচ্চা আপনাকে বায়না ধরে বা জেদ করে, অ্যাংরি হয় বাচ্চা। ২ বছর পর থেকে বাচ্চাদের ভিতরে আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তখন নিজেরা একটু ধৈর্য ধরে ঠান্ডা হয়ে বাচ্চাকে মনে করেন যে আপনার বলতে হবে, "তুমি আগে ঠান্ডা হও বাবা, তারপরে আমরা তোমার বিষয়টা দেখতেছি।" বাচ্চাকে আগে ঠান্ডা করবেন। আর ও যদি ঠান্ডা না হয়, মনে করেন যে আপনি ওকে ইগনোর করবেন তখন। ওই মুহূর্তটা যখন জেদ করতেছে, আপনি অন্য কাজে মনোনিবেশ করবেন। দেখবেন যে ও একাই ও সিস্টেমেটিক ওর মুড চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলা অনেক গুরুত্বপূর্ণ। তারপর আদর। আদর তো বাচ্চাকে অবশ্যই করবেন। বাচ্চা বায়না ধরলো যে সবসময় আপনার এটা লাগবে এই সেই। আপনার সামর্থ্য আছে। কিন্তু তাৎক্ষণিক দিবেন না। কিছু সময় আছে ওকে একটু ঘাটতি বুঝতে দিবেন। মানে অভাবটা বুঝতে দিবেন। তার সঙ্গে পাইতে দিবেন না। ভবিষ্যতে ওদের এটা পজিটিভ থিংকিং কাজ করবে। অনুধাবন শক্তিটা আসবে। তারপরে বাচ্চারা কিন্তু দেখবেন যে অনুকরণ প্রিয়। আপনার বাবা-মা যা করবে, বাচ্চারা কিন্তু ফ্যামিলি থেকে ওটাই শিখবে। আপনি মুখে যতই বললেন, "বাবা তুমি সৎ হইতে হবে, মানুষের সেবা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে।" কিন্তু আপনার নিজের ভিতরে চেঞ্জ নাই। আপনার বাচ্চা কিন্তু চেঞ্জ আসবে না। আগে আপনাকে সৎ হইতে হবে। আপনাকে ভালো মানুষ হইতে হবে। তারপরে আপনাকে দেখে বাচ্চা দেখা গেছে যে শিখবে। ও অলরেডি ভালো মানুষ হয়ে গড়ে উঠতেছে। আর বাচ্চাকে কখনোই আপনি বলবেন না যে, "না, তুমি তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবা না।" আর অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করা, নেভার এভার। কখনোই এটা করবেন না। কারণ একেকটা মানুষের সেটা বাচ্চা হোক আর মানুষ হোক, একেকটা মানুষের ডিফারেন্ট এক্টিভিটিস ডিফারেন্ট, তাদের সক্ষমতা ডিফারেন্ট। ওইটা আপনাকে বুঝতে হবে। প্যারেন্টিং এর মেইন ইস্যু হলো এটা, আপনার বাচ্চা কি চাচ্ছে ওইভাবে ফিলিং করতে হবে। আপনাকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। এটা সো ইম্পোর্টেন্ট প্যারেন্টিং এর ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।